যেমন পঞ্চম হিজরিতে অনেক যুদ্ধের মধ্যে একটি যুদ্ধের নাম হলো জঙ্গে খান্দক, অর্থাৎ খান্দক কথার অর্থ হলো গর্ত, গর্তের যুদ্ধ। কারণ এই যুদ্ধতে অনেক বড় একটি পুকুর কাটা হয়েছিল, একটি গর্ত করা হয়েছিল, এর জন্য এই যুদ্ধের নাম খান্দক দেওয়া হয়েছে। এবং এই যুদ্ধকে পবিত্র কোরআন মাজিদের ভাষায় জঙ্গে আহজাব বলা হয়। আহজাব কথার অর্থ হলো একত্রিত দল, অর্থাৎ অনেক দল একত্রিত হয়ে তারা ঐক্যতাবদ্ধ করে একসঙ্গে এই যুদ্ধ করেছিল। অর্থাৎ ইসলাম ধর্মে বড় বড় যুদ্ধের মধ্যে একটি যুদ্ধের নাম হলো জঙ্গে খান্দক বা জঙ্গে আহজাব। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামগণ যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনা প্রথমে ইয়াসরিব ছিল, অর্থাৎ রোগের দেশ, অসুখের দেশ। নবী আমার গেলেন, সেই জায়গাটা আল্লাহু আকবার, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া হয়ে গেল যে সেই জায়গাটার নাম আর ইয়াসরিব নয়, মদিনা হয়ে গেল। যাই হোক, সেই সময় মদিনাতুল মুনাওয়ারায় সবাই কিন্তু আস্তে আস্তে মুসলিম ব্যতীত অন্য আর কেউ নেই। যে সমস্ত ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করে কোনো কারণে যাই হোক তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তাদেরকে বের করে দিয়ে তাদের বড় একটি কাফেলা, একটি দল নিয়ে জঙ্গে খাইবারের প্রান্তর গিয়ে তারা একটি বসবাসের ব্যবস্থা করে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে শোনেন, সেই খাইবারের প্রান্তরে যাওয়ার পর তারা ভিতর সবাই মিলে একত্রিত হয় যে সাহাবায়ে কেরাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আক্রমণ করতে হবে, যুদ্ধ করতে হবে। আর আমরা একাই যদি যুদ্ধ করতে যাই আমরা পারবো না, তো আসো আমরা যতজন আছি সবাই মিলে এক হয়ে যায়। কী করলো? খাইবারের ইহুদি মুশরিক তারা গেল মক্কায়। মক্কাতে যত বড় বড় নেতার দল ছিল সমস্ত দলকে এক জায়গায় করলো, এক প্ল্যাটফর্মে আসলো, আর তাদের সমস্ত দল একত্রিত হয়ে নবীর প্রতি হামলা করা হবে। আল্লাহু আকবার! একটি দুটি নয়, প্রায় বেশ কয়েকটি দল মিলে 10,000 সৈন্য এক জায়গায় হয়েছে। কত? 10,000 সৈন্য এক জায়গায় হয়েছে। আর সাহাবাগণ মাত্র 3,000। কোথায় 3,000, কোথায় 10,000? সাহাবায়ে কেরামগণকে নিয়ে নবী আমার সবাইকে নিয়ে বসলেন, সাহাবাগণকে বলছেন, বলে সাহাবাগণ এরকম পরিস্থিতি, তারা তো সমস্ত দল একত্রিত হয়ে গিয়েছে, আমাদের ওপর হামলা করবে, আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, কি করা যায়? সাহাবায়ে কেরামগণ নিজের মত পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা করলে ভালো হয়, আরেকজন বলছে হুজুর এটা করলে ভালো হয়। তার মধ্যে একজন সাহাবী রাসূল, আল্লাহু আকবার, নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বলে হুজুর উহুদের প্রান্তরে যেরকম আমরা খোলামেলা গিয়ে যুদ্ধ করেছিলাম, আমাদের সংখ্যা এখন খুবই কম, সুতরাং এরকম ফাঁকা ময়দানে যুদ্ধ করা সম্ভব হবে না, আমাদেরকে তারা মিটিয়ে দিতে পারে। ওরে 10,000 সৈন্য, আমরা কোথায় 3,000 সৈন্য। আর আরও একটা কারণ হুজুর, যদি আমরা নিজের মদিনা শহর ছেড়ে বাইরে গিয়ে যুদ্ধ করি, ওরা 10,000-এর মধ্যে কেউ এসে আমাদের আহল আয়াল, আমাদের পরিবারের ওপরে, আমাদের বিবিদের ওপর আক্রমণ করতে পারে। সুতরাং আমাদের বিবি বাল বাচ্চাকেও দেখভাল করতে হবে এবং তাদের সঙ্গে যুদ্ধও করতে হবে। কেমন করে? বলে হুজুর মদিনাতে প্রবেশ করার জন্য মাত্র 3টে রাস্তা খোলা আছে, তার মধ্যে 2টো রাস্তা দিয়ে তারা আসতে পারবে না, মাত্র একটাই রাস্তা খোলা আছে হুজুর। তারা যদি প্রবেশ করে, আমাদের ওপর যদি আক্রমণ করে, ওই মেন গেট দিয়েই তাদেরকে আসতে হবে। আর সেই মেন গেট এমনভাবে পুকুর খুঁড়ে দেওয়া হোক, এমনভাবে গর্ত খুঁড়ে দেওয়া হোক যেন সে গর্ত পার না হতে পারে, আর আমাদের ওপরে একসঙ্গে যেন হামলাও না করতে পারে। একে একে আসবে, আমরা তাদের প্রতিশোধ তুলে নেব ইনশাআল্লাহ। কি করলেন? হযরতে সালমান ফারসির কথা মান্যতা হয়ে গেল। নবী আমার কি করলেন? জিলহজ মাসের 8 তারিখে এরকম ঠান্ডা পড়ছে, আর এই শীতের সময় সাহাবাগণকে বললেন, বলে ও সাহাবী রাসূল, হে সাহাবাগণ শোনো, আমাদের সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। কি? পুকুর করতে আরম্ভ করতে হবে। নবী বলেছেন, সাহাবী কত হাজার? 3,000 সাহাবায়ে কেরামগণ খুঁড়তে আরম্ভ করেছেন। খুঁড়তে খুঁড়তে অনেক ঘটনা
যাই হোক, এখানে কি করলেন সাহাবায়ে কেরামগণ, এত বড় করে গর্ত খুঁড়লেন। বুঝতে পারবেন 3000 সাহাবাগণ 20 দিন ধরে খুঁড়েছেন, তাহলে কত বড় গর্ত হবে ভাবেন। 3000 সাহাবায়ে কেরামগণ, বাড়িতে খাবার খুব কম। এ খাবার নিয়ে হাজরতে জাবিরের একটা ছোট্ট বাচ্চা ছাগলের একটি ঘটনা আছে, বলার সময় নেই। একজন মহিলা এসে ছোট্ট খেজুর নিয়ে আসবে, এই নিয়ে একটা ঘটনা আছে, বলার সময় নেই। সে গর্তে ফুটতে ফুটতে একটা বড় পাথর আসবে, সাহাবায়ে কেরামগণ সেটাকে কাটতে পারবে না, নবী গিয়ে কাটবেন, এটা নিয়ে একটা বড় ঘটনা আছে, বলার সময় নেই। শুধু সংক্ষিপ্ত আকারে শোনেন ইসলাম আসলো কি করে। যাই হোক, 3000 সাহাবায়ে কেরাম 20 দিন ধরে গর্ত খুঁড়ছেন। গর্ত খোলা কমপ্লিট হয়ে গেল। নবী আমার আদেশ করলেন, বলে শোনো, মদিনার সমস্ত বাচ্চা ছেলেদেরকে এবং মহিলাদেরকে একটা মজবুত ঘর, মজবুত কিলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক, যেন সবাই এক জায়গায় থাকে, আক্রমণ যেন না করতে পারে, ছিটিয়ে ছুটিয়ে থাকলে পরে আক্রমণ করতে পারে। সবাইকে এক জায়গায় করা হলো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, বলে সাহাবাগণ শোনো, সেই গর্তের পাশে একটা জায়গা ছিল, সেই জায়গায় পাহাড় ছিল, পাহাড়ের ওপর সমস্ত 3000 সাহাবার মধ্যে অধিকাংশ সাহাবাকে উঠিয়ে দেওয়া হলো, আর মাত্র কয়েকজনকে সেই মহিলাদের দেখভাল করার জন্য সেই কিলার গেটম্যান রাখা হলো। নবীর বুদ্ধি দেখুন কেমনভাবে, অল্প সংখ্যক সাহাবায়ে কেরামগণকে নিয়ে 10,000 সৈন্যের মোকাবেলা করছেন। দেখেন যুদ্ধ হবে এমন অবস্থায় মদিনার 4 সাইড ঘিরে নিয়েছে, 10,000 সৈন্য 4 সাইড ঘিরে নিয়েছে। সবাই মিলে আসার সময় দেখছেন, আরে মদিনা তো প্রবেশ করার মতো অবস্থা নেই, সামনে তো বড় গর্ত, এ লাফ দিয়ে যাওয়ার মতো মানে আর কি নেই, আমাদের ক্ষমতা নেই। কি এই পার থেকে সবাই তীর ছুটতে আরম্ভ করেছে। সাহাবাগণের বুদ্ধি দেখুন, বলছে শোনো, তারা তীর ছুটছে, ছুড়ুক, এই দিক থেকে তীর ছুটবে না, কারণ আমাদের যুদ্ধর সামগ্রী খুব কম আছে। তারা তীরগুলো ছুটছে, ছুটে আমরা গুছিয়ে নিই, সর্বশেষে আমরা হামলা করব। তারা তীরগুলোকে এক জায়গায় করলেন। আল্লাহু আকবার। এমন করতে করতে প্রায় 1 মাস ধরে, কতদিন ধরে? 1 মাস ধরে মদিনার 4 সাইডে সে 10,000 সৈন্য ঘেরাও করে আছে, কিন্তু সে গর্তের কারণে মুসলমানদের উপর কোনো হামলা করতে পারে না। মুসলমান মাত্র 3000, কোন হামলা করতে পারছে না। কিন্তু আল্লাহু আকবার, মুসলিমদের যে নেতা তার এক সাইডে গর্তের ওই পারে আছে, আর গর্তের এই পারে আছে সেই 10,000 সৈন্য। সব জায়গায় মিলে সবাই মিলে নেতারা আলোচনা করলো, বলে শোনো, এইরকমভাবে দূর থেকে আক্রমণ করা যাবে না, তাদের কাছে যেতে হবে। তো যাবো কি করে? সামনে তো গর্ত, গর্ত লাফার মতো তো সময় নেই, মানে আমাদের ক্ষমতা নেই, ঘোড়া ওপর দিয়ে উড়িয়ে যেতে পারবে না, আমরা গর্তের মধ্যে পড়ে যাব, আর যদি পড়ে যায় তাহলে তো আমরা শেষ। বলে শোনো, সেই গর্তের ভিতরে একটা সাইড হালকা কিছু খোঁড়া হয়েছিল। আবু জাহেলের বেটা ইকরামা এবং উমর বিন আব্দুদ, এরকম বড় মাত্র 3 জন বড় নেতা, বড় বাহাদুর, তারা ঘোড়াকে উড়িয়ে ওই পার হয়ে গেল। মানে 10,000 সৈন্য একদিকে থাকলো, 10,000 জনের মধ্যে মাত্র 3 জন বড় মানে নেতা, বড় বাহাদুর, বড় জমজু, এরা ঘোড়া পার করে ওই পার গিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধ আরম্ভ হবে, কারণ এরা তো আমাদের সামনে এসেছেন, আর যে 3 জন এসছে এরা হলো বড় যোদ্ধা। যেমন ওই পার হয়েছে সাহাবায়ে কেরামগণকে নিয়ে, নবী আমার বসে আছেন, তার সঙ্গে আলী আছে, ওমর আছে, হযরত আবু বকর আছে, সাহাবায়ে কেরামগণ আছে, খালিদ বিন ওয়ালিদ আছে, সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীর শুধু অর্ডারের দিকে অপেক্ষা করছেন, কারণ নবী আদেশ দিবে আমরা যুদ্ধে নেমে যাব। কিন্তু 3 জন সেই মাত্র জমজু, বড় মানে আর কি নেতা, তার ভিতরে সবচাইতে বড় যে একজন নেতা, বড় বাহাদুর সৈন্য, তার নাম হলো উমর বিন আব্দুদ। উমর বিন আব্দুদ কেমন? আল্লাহু আকবার। তার বয়স ছিল 90 বছর। কত বছর? 90 বছর, মানে খটখটে বুড়ো হয়ে গিয়েছে, বৃদ্ধ, কিন্তু তার শরীরে এরকম রক্ত আর এরকম শক্তি। সেই জামানায় তাকে 1000 সৈন্যর সমতুল্য বলা হতো। মানে ওই 1000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করবে এরকম ক্ষমতা তার কাছে আছে। সেই ঘোড়ার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তলোয়ার হিলাচ্ছে,
আর বলছে কে আছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হযরত আলী দাঁড়িয়ে গিয়েছেন। হযরত আলী বলছে আমি যুদ্ধ করতে চাই তোমার সঙ্গে। আবার নবী বলছেন বসো। সেই উমর বিন আব্দুদ বলছে কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে। হযরত আলী আবার দাঁড়িয়েছেন, আবার বলছেন কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে। হযরত আলী বলছেন আমি যুদ্ধ করতে চাই। নবী আমার বলছেন হযরত আলীকে, বলে আলী তুমি কি চিনো এটা কে? এটা হলো উমর বিন আব্দুদ, একে 1000 সৈন্যের সমতুল্য বলা হয়। তুমি তো এর সমতুল্য একটা ছোট্ট বাচ্চা ছেলে, তুমি এর সঙ্গে যুদ্ধ করতে চাও না। আল্লাহু আকবার। হযরত আলীর কিরকম ক্ষমতা দেখেন, কেমন পাওয়ার দেখেন, কেমন ঈমান দেখেন। হযরত আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে হুজুর আমি জানি এর নাম উমর বিন আব্দুদ, একে 1000 সৈন্যের সমতুল্য বলা হয়, কিন্তু আজকে আমাদেরকে আঙ্গুল উঠে যুদ্ধের জন্য ডাক দিচ্ছে। বলে হুজুর আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই, একটু অনুমতি দেন। নবী আমার বলছেন, বলে আলী এসো। আলী আসলেন। নবী আমার নিজের হাতে হযরত আলীর মাথায় পাগড়ি বেঁধে দিলেন। পাগড়ি বাঁধার পর জুলফিকার, যে জুলফিকারের তলোয়ারের ধার দুই দিকে আছে, যেই দিক চালাবে সেই দিকেই কাটবে। হযরত আলীর হাতে ধরিয়ে দেওয়ার পর বলছে যাও তুমি যুদ্ধতে যাও। আল্লাহু আকবার। হযরত আলী হাঁটতে হাঁটতে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সঙ্গে 3 জন বাহাদুর, আর হযরত আলী একাই হেঁটে যাচ্ছেন। আল্লাহু আকবার। হযরত আলীরকে এরকম দেখেন, তিনি যুদ্ধে যাচ্ছেন। নবী আমার আলীর জন্য দোয়া করছেন, হে আল্লাহ তুমি আলীকে সাহায্য করো। আলীকে সাহায্য করা মানে ইসলামকে সাহায্য করা। আজকে আলীর জয় মানে ইসলামের জয়, আলীর পরাজয় মানে ইসলামের পরাজয়। ইয়া আল্লাহ তুমি আলীকে সাহায্য করো। হযরত আলী সেই উমর বিন আব্দুদ যে জোরে জোরে চিৎকার করছিল যে আমার সঙ্গে যুদ্ধ কে করবে, হযরত আলী তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। হযরত আলী হেঁটে হেঁটে আর উমর বিন আব্দুদ তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। হযরত আলী বলছেন, বলে উমর বিন আব্দুদ তুই মুসলমান হয়ে যা। লেগে করে কথা বলছে, তুই মুসলমান হয়ে যা। উমর বিন আব্দুদ বলছে এটা কোনোদিনই সম্ভব হবে না আমার পক্ষে, মানে আমি কোনোদিন মুসলমান ধর্মগ্রহণ করতে পারবো না। হযরত আলী বলছেন তাহলে যুদ্ধ না করে ফিরে চলে যা, যুদ্ধ করিস না। বলছে আমার এটা মঞ্জুর না, আমি এটা মেনে নিতে পারবো না, আমি তো যুদ্ধ করার জন্য আসলাম। হযরত আলী বলছেন যে শোন যুদ্ধ তো করবি, আমি চাই না যে তোর রক্ত আমি নিজের চোখে দেখি। হযরত আলী বলছেন, মানে সে বলছে, হযরত আলী তখন বললেন, লে উমর বিন আব্দুদ তাহলে আমি তোকে যুদ্ধের দাওয়াত দিলাম, আয় তুই আমার সঙ্গে যুদ্ধ কর। সে উমর বিন আব্দুদ হাসতে হাসতে বলছেন, বলে আমি এটা কোনোদিন চিন্তা ভাবনা করিনি যে পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে যুদ্ধের জন্য আহ্বান করবে, আজকে শুধু তোমাকে দেখলাম। বলে শোনো, হযরত আলী বলছেন যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। উমর বিন আব্দুদ বলছে তোমার নাম কি, তুমি কে? হযরত আলী বলছেন যে আমি আলী বিন আবি তালেব, আলী তালিবের ছেলে। সেই উমর বিন আব্দুদ বলছেন, ওহো ভাতিজা হচ্ছ তুমি আমার। বলে ভাতিজা যুদ্ধ করিও না, আমি তোমার রক্ত দেখতে পারবো না, তুমি আমার সঙ্গে যুদ্ধ করি না, তুমি আমার ছোট নাতির সমান, মানে তুমি বয়সে আমি কোথায়, আমার 90 বছর বয়স, তুমি সামান্য যুবক হয়েছ, আমার সঙ্গে যুদ্ধ করিও না, আমি তোমার রক্ত দেখতে পারবো না। হযরত আলী বলছেন যে তুই তো আমার রক্ত দেখতে পারবি না, কিন্তু আমি যে তোর রক্ত দেখতে চাই। যেমন এইরকম কথা বলা। আল্লাহু আকবার। উমর বিন আব্দুদ কে ছিলেন? সে অনেক দিন থেকে এই যুদ্ধের আশা ছিল, কারণ সর্বপ্রথম যুদ্ধ বদরের প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে সে উমর বিন আব্দুদ জখমি হয়ে গিয়েছিলেন, আঘাত পেয়েছিল, সেই আঘাত নিয়ে দৌড়ে বাড়ি পালিয়েছিল। আর সেই দিন সে কসম খেয়েছিল যতদিন পর্যন্ত আমি মুসলমানের প্রতিশোধ না তুলব ততদিন আমি মাথায় তেল দিব না। তেল দিয়েছিল না ততদিন যতদিন যুদ্ধ না হয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধ আরম্ভ হবে। যেমন হযরত আলী বলেছে, এ উমর বিন আব্দুদ আমি তোর রক্ত দেখতে চাই। সঙ্গে সঙ্গে তার রক্ত গরম হয়ে গিয়েছে। আমাকে 1000 সৈন্যের সমতুল্য বলা হয়, ছোট্ট বাচ্চা ছেলে, আমার সঙ্গে যুদ্ধ করবি, আয় তাহলে যুদ্ধ কর। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। উমর বিন আব্দুদ ঘোড়া থেকে নেমে নিজের তলোয়ারে নিজের ঘোড়ার পাকে কেটে রক্ত মাখিয়ে নিলেন। মাখিয়ে নেওয়ার পর উমর বিন আব্দুদ সর্ব
গিয়েছে, বেশি ক্ষণ হয়নি, বেশি জখমি হয়নি, হালকা পরিমাণে হয়েছে। হযরত আলী তখন চিৎকার দিয়ে বলছেন, এ উমর বিন আব্দুল আদুদ, শোন, এখন তোর পালা শেষ, এখন আমার পালা। তুই তো তলোয়ার মারলি, এবার আমার পালা, আমি তোকে তলোয়ার মারবো। আল্লাহু আকবার। হযরত আলীউল মুর্তাজা জুলফিকার উঠিয়েছেন, ঘোরাতে ঘোরাতে এমনভাবে জুলফিকার মেরেছে, সে উমর বিন আব্দুদের এই কাঁধ থেকে নিজের দুই পাকে দু টুকরো করে জমিনে ফেলে দিয়েছে। হযরত উমর বিন আব্দুদ দুই টুকরো হয়ে জমিনে পড়ে গিয়েছেন। হযরত আলীউল মুর্তাজা সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসছেন, পিছনে ফিরে তাকাই না। যখন নবীর দরবারে উপস্থিত হচ্ছেন সাহাবা একরামদের মধ্যে, হযরত আলীউল মুর্তাজা হযরত উমর ইবনে খাত্তাব তিনি বলছেন, বলে আলী, তুমি সেই উমর ইবনে খাত্তাবের শরীরের লোহার পোশাক, তার জাররা তলোয়ারটা কেন নিয়ে চলে আসলে না? কারণ আরবের সরজমিনে এই উমর বিন আব্দুদের মতো তলোয়ার এবং এর মতো জেরা মানে যুদ্ধর পোশাক আর কাউরির নয়, সবচেয়ে দামি এর, তুমি কেন নিয়ে চলে আসলে না? হযরতে আলী বলছেন, বলে উমর, আমি যখন এর তলোয়ার মেরেছি, সে দু টুকরো হয়ে তার নাঙ্গা, সে উলঙ্গ হয়ে গিয়েছে, আর উলঙ্গের দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বার চোখ ঘুরে আমি ওর দিকে তাকাইনি, ফিরে চলে এসেছি। 1000 সৈন্যের মোকাবেলা মাত্র একজন ইসলাম মান্যকারী হযরত আলীউল মুর্তাজার সঙ্গে যুদ্ধ করে আজকে সেই জায়গায় অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এইটুকুন মাথায় রাখুন, ইসলাম ধর্ম যুদ্ধ করার পর ইসলাম ধর্ম মানে আর কি হক বাতিল